বন্ধুরা দুপুরবেলায় খেতে বসে গেলাম। কি কি মেনু আজকে রান্না হয়েছে দেখাবো। এই যে বন্ধুরা, এটা হচ্ছে মাছের ডিম দিয়ে বড়া বানিয়েছিল, আর এটা হচ্ছে পটলের কাবাব, আর এটা হচ্ছে উস্তে ভাজি, চিংড়ি মাছ দিয়ে উস্তে ভাজি, ঢেঁড়স ভাজি, এ হচ্ছে চিংড়ি মাছ ঝোল, আর আছে বন্ধুরা এই যে বাটা মাছের দো পেঁয়াজা। এই যে দেখো একেবারে জবরদস্ত। এই যে এছাড়া আছে টক ডাল, বরাবরের মতো টক ডাল। উস্তে ভাজি নিয়ে নিচ্ছি, জানাবো কেমন হয়েছে। চিংড়ি মাছ দিয়ে উস্তে ভাজি সবসময় ভালো লাগে। বিসমিল্লাহ। খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে বন্ধুরা। চিংড়ি মাছ দিয়ে উস্তে ভাজি, এছাড়া আজকে আছে এই যে পটলের কাবাব, মাছের ডিম দিয়ে বড়া। এই যে বন্ধুরা, এবার হচ্ছে পটলের কাবাব। এই যে বন্ধুরা দেখো, পটল দিয়ে কাবাব করেছিল, সেই পটলের কাবাব। দেখি কেমন হয়েছে। ভিন্ন রকম একটা আইটেম, বেশ মজা, সুস্বাদু, মজা হয়েছে। তোমরাও বাড়িতে পটলের এই কাবাব রেসিপিটা করতে পারো সবাই, খুব মজা হয়েছে। এবার চিংড়ি মাছের ঝোল, একেবারে খাজানা। দেখো চিংড়ি মাছের ঝোল খুবই পছন্দ। এই যে লেবু দিয়ে চিংড়ি মাছের ঝোল, চমৎকার খেতে, একেবারে খেলে দিল খুশ হয়ে যাবে বন্ধুরা। এই যে মরিচটা মাখায় নিতে হবে। এই যে দেখো, চমৎকার। এই যে দেখো রিনা চিংড়ি, এটা আমাদের খুলনার অঞ্চলে অসাধারণ খেতে। খুব মজা। চিংড়ি মাছের ঝোল বন্ধুরা কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানাবে বন্ধুরা। এবার বাটা মাছ দিয়ে দো পেঁয়াজা করেছিল, সেই দো পেঁয়াজা দেখি কেমন হয়েছে বলবো। কালারটা দেখো, কালার দেখো, এই যে কালার, একেবারে দিল খুশ। বন্ধুরা একেবারে খুব টেস্ট। মাছটাও খুব মিষ্টি, বাটা মাছটা বেশ মিষ্টি, চমৎকার চমৎকার আইটেম বাটা মাছ দো পেঁয়াজা। তো বন্ধুরা এই হচ্ছে আজকের দুপুরের মেনু। আজকের মেনুগুলো কেমন হলো, সাদামাটা মেনু, সবাই একটু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওর সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।